ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের মার্কেটে যদি আমরা দেখি, নিফটিতেও লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট আমরা দেখেছি, ব্যাঙ্ক নিফটিতেও একটা এখান থেকে ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে এবং মিড ক্যাপ ইন্ডেক্স যদি দেখি, মিড ক্যাপ ইন্ডেক্স লোয়ার লেভেল থেকে যে মুভমেন্ট হয়েছিল আজকেও কিন্তু নিচের দিকে ফল হলেও মিড ক্যাপ ইন্ডেক্সের ডে হায়ার কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে। তো কম্পারেটিভলি যদি দেখি, মিড ক্যাপ ইন্ডেক্স দ্যাট মিনস মিড ক্যাপ যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো ভালো পারফর্ম করেছে। নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যে লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাস্ট দিন, যে মার্কেট এখান থেকে বাই অন ডিপি থাকবে কতদূর পর্যন্ত না, উপরের দিকে 22,300-350 লেভেল পর্যন্ত আমাদের এখান থেকে বাউন্স আসতে পারে, যেটা এখানে আমরা প্লে করছি লোয়ার লেভেল থেকে। লাস্ট দিন গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ডিউরিং দ্য মার্কেট আওয়ার, যখন মার্কেট চলে সেই সময়ও আমি আপডেট শেয়ার করি প্রিমিয়াম গ্রুপে, আপনারা অনেকেই আছেন। তো দেখুন, এখানেও আজকে যদি আমরা দেখি, আজকেও নিফটিতে আমরা লোয়ার লেভেল থেকে বাইং ট্রেড ইনিশিয়েট করে উপরের লেভেলে এখানে প্রফিট বুক করেছি। আমাদের ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট আমাদের অলমোস্ট আমরা এখানে অ্যাচিভ করেছি। তো এখান থেকে নেক্সট মুভমেন্ট কী হতে পারে যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে 48,000 লেভেল থেকে 48,200, এই 200 পয়েন্টের রেঞ্জ ব্যাঙ্ক নিফটি এখন উপরের দিকে ক্রুশিয়াল লেভেল, কারণ এই লেভেলে ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্যান্স লেভেল। যদি এই লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে, এর উপরে মুভমেন্ট হয়, তবে উপরের দিকে মুভমেন্ট হতে পারে। যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি আগামীকাল যেহেতু ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে, এক্সপায়ারিতে আমি ব্যাঙ্ক নিফটিতে খুব বড় মুভমেন্ট এক্সপেক্ট করছি না। যদি নিচের দিকে মুভমেন্ট হয়, যদি বাউন্স আসে, ম্যাক্স টু ম্যাক্স এখানে 48,200 পর্যন্ত ব্যাঙ্ক নিফটির টার্গেট হতে পারে। তো এখানে কীভাবে প্লে করা যেতে পারে আগামীকাল, দেখুন এই যে বাউন্স মার্কেটে এসছে লোয়ার লেভেল থেকে, এবং অনেক দিনের সাপোর্ট লেভেল থেকেই এই বাউন্সটা এসছে, এবং এটা যদি দেখি এটা ট্রেন্ড লাইন সাপোর্ট ছিল এই লেভেল থেকে। যদি আমরা দেখি এখান থেকে ট্রেন্ড লাইন সাপোর্ট আমি প্লট করেছিলাম আপনাদের সঙ্গে আগে থেকেই। তো এই সাপোর্টের কাছে মার্কেট নিফটি সাপোর্ট নিয়েছে, এখান থেকে বাউন্স এসছে। তো উপরের দিকে আমাদের 22,300 ম্যাক্স টু ম্যাক্স, এখানে যদি দেখি 350 পর্যন্ত আমাদের টার্গেট ছিল যখন এই বাউন্স এসেছিল। তো দেখুন, আগামীকাল যদি মার্কেটে বাউন্স আসে নিফটিতে, তো নিফটিতে অলমোস্ট এই টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। যদি ছোটোখাটো বাউন্স আসে উপরের লেভেলে, সেক্ষেত্রে আমি 5 মিনিটার চার্ট ওপেন করছি। দেখুন আজকের মার্কেটে কী হয়েছে, খুব স্লো মুভমেন্ট হয়েছে। যদি মুভমেন্ট দেখি, নিচে এসছে উপরে গেছে, স্লো মুভমেন্ট, কিন্তু আলটিমেট যদি দেখি আমরা উপরের দিকে 22,270 লেভেল মার্কেট দেখিয়েছে। তো যদি আগামীকাল মার্কেট এখানে ফ্ল্যাট ওপেন হয়, কারণ যদি ইউএস মার্কেট দেখি, ইউএস মার্কেটের বড় কোনো মুভমেন্ট হচ্ছে না। ডাউ জোন্স যদি দেখি, ডাউ জোন্সের এখান থেকে 6 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে, এবং উপরের লেভেল থেকে লাস্ট দুদিন ধরে কোনো বড় প্রাইস মুভমেন্ট উপরের দিকে নেই। যদি ন্যাসড্যাক দেখি, ন্যাসড্যাকের ওখানে 20-30 পয়েন্ট পজিটিভে ট্রেড করছে। এখন টাইম মোটামুটি 9:30-10টা। তো ব্যাঙ্ক নিফটি যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, বা নিফটিকে যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, সেক্ষেত্রে আমাদের উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল, সেই লেভেলের কাছে এখানে বাউন্সের জন্য চলে এসছে। এখন যদি নিফটিতে এখানে ছোটোখাটো নিচের দিকে ফল হয় আগামীকাল, যদি এখান থেকে ফ্ল্যাট মানে ধরুন 10-20 পয়েন্ট পজিটিভ নেগেটিভের মধ্যে ওপেন হয়, ওপেন হওয়ার পরে যদি মার্কেট এখান থেকে উপরের দিকে বাউন্স আসে, উপরের দিকে মুভমেন্ট আসে, সেক্ষেত্রে 22,300 থেকে 325 লেভেল পর্যন্ত একটা মুভমেন্ট হতে পারে। বাট এই লেভেল কিন্তু প্রফিট বুকিং লেভেল, কারণ বাজারের এখনও পর্যন্ত ডিসিশান ক্লিয়ার নেই যে বাজার কোন দিকে যাবে। কারণ যে মুভমেন্টটা আমরা উপরের লেভেল থেকে দেখলাম নিফটিতে, সেখান থেকে এটা জাস্ট একটা বাউন্স হিসেবে আমি প্লে করেছিলাম, এবং এই জায়গাতে কিন্তু সেই বাউন্স কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। এবং এখান থেকে যদি বাজার আগামীকাল উপরের লেভেল থেকে মুভমেন্ট হয় নিচের দিকে, এবং যদি 22,100-এর নিচে বাজার ক্লোজ দেয়, 22,100 নিচে যদি বাজার ক্লোজ দেয়, দেন এখান থেকে বাজার আবার নিচের দিকে বড় মুভমেন্টের জন্য প্রিপেয়ার হবে, বড় মুভমেন্ট আবার এখান থেকে নিচের দিকে আমরা দেখতে পারি। তো এটাই মাথায় থাকবে। যদি এখান থেকে বাজার এখান থেকে ফ্ল্যাট বা গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি বাউন্স আসে, বাউন্সের সেলিং অপরচুনিটি হবে। কারণ এফআইআই যদি দেখি, এফআইআর যদি ফিগার দেখি এখান থেকে, তারা বাই না সেল করছে। তো এফআইআর কিন্তু এখনও পর্যন্ত তাদের সেলিং মোডে আছে, এবং ক্যাশ মার্কেটে সেল করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ আজকের ডেটা যদি দেখি, তারা ফিউচার মার্কেটেও সেলের পজিশনই বানিয়েছে বাজার এখান থেকে। এটা কিন্তু অ্যাজ পার যদি আমরা অ্যানালিসিস দেখি, এটা টেকনিক্যাল একটা বাউন্স। তো এখান থেকে বাজার যদি উপরে মুভমেন্ট হয়, যদি সেখানে সাস্টেন না করে, এখানে ছোটোখাটো কোয়ান্টিটিতে ইনিশিয়ালি সেলিং অপরচুনিটি দেখা যেতে পারে, অল্প স্টপ লসের বেশি, যেহেতু ভিক্স বেশি, এখানে 30-40 পয়েন্ট স্টপ লস নিফটিতে ইউজ করা যেতে পারে। আর এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হলে 22,100 একটা সাপোর্ট লেভেল, এই লেভেল ব্রেক করে যদি নিচে ক্লোজ দেয়, দেন নিফটি আবার নিচের দিকে মুভমেন্টের জন্য প্লে করতে পারে।
এটা গেল একটা সিচুয়েশান। সেকেন্ড সিচুয়েশান কী হতে পারে দেখুন, সেকেন্ড সিচুয়েশান কিন্তু আছে, কারণ বাজারের কিন্তু মোট এখনও পর্যন্ত কোনো ডিসিশান কিন্তু ক্লিয়ার নয়। বাজারের সেকেন্ড কন্ডিশান যদি আমরা দেখি, বাজার এখান থেকে সাপোর্ট নিয়েছে এই জায়গাতে, নিচে যদি আসে এখান থেকে উপরের লেভেল থেকে রেজিস্ট্যান্স ফেস করে যদি নিচে আসে, নিচে এলে দেখতে হবে কোন পর্যন্ত আসে। যদি 22,100 22,000 লেভেলের কাছে এসে যদি ফার্দার যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, তাহলে আমরা দেখতে পাবো এখানে নিচে এসে পরে এখান থেকে একটা ডাবল বটম ফর্ম করে বাজার আবার উপরের দিকে মুভমেন্ট হতে পারে। বাট দুটো কন্ডিশনেই, এখান থেকে বড় কারেকশান হোক নিচের দিকে, বা এখান থেকে উপরের দিকে ছোটো ডিপ দিয়ে উপরের দিকে মুভমেন্ট হোক, এই দুটো কন্ডিশনে বাজারকে এখান থেকে কিছুটা নিচে আসতে হবে। যদি এখানে উপরের দিকে ফার্স্ট মুভমেন্ট হয়, সেক্ষেত্রে মুভমেন্ট হতে গেলে এখানে 2-3 দিন সময় কাটাতে হবে, টাইম রেঞ্জ বানাতে হবে, দেন এখানে ব্রেকআউট হলে তবে সেখানে উপরের দিকে বড় কোয়ান্টিটিতে কাজ করা যেতে পারে। তো ডেলি বেসিসে ভিডিও আমি শেয়ার করতে থাকি, আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো সিচুয়েশন হলে। আর ইন্টারডে যদি আপনি আপনার সঙ্গে যুক্ত হতে চান, প্রিমিয়াম গ্রুপে বিভিন্ন আপডেট ইন্টারডে ট্রেড সেট আপ আমি শেয়ার করতে থাকি, ওখানে আপনারা জয়েন হতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আছে, ওই লিঙ্কের থ্রু অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন, প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস সম্পূর্ণ ফ্রি থাকবে আপনার। আপনি যতদিন ট্রেড করবেন ততদিন প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। এই সিচুয়েশনে যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন আজকে আমি কয়েকটি স্টক শেয়ার করেছিলাম, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টক ছিল, খুব ভালো চলেছে স্টকগুলো। জিএনএফসি খুব ভালো মুভমেন্ট হয়েছে, কেমিক্যাল সেক্টর থেকে বিলং করে। এসআরএফ যদি আপনার চার্টে গিয়ে দেখবেন, এসআরএফ আমি শেয়ার করেছিলাম, সেখান থেকে মোর দ্যান 1% 2%-এর মুভমেন্ট ইন্টারডে বেসিসে আমরা পেয়েছি এখান থেকে, ঠিক আছে। এছাড়াও হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এই স্টকে আমি বাইং সাইডে পজিশন আমরা নিই, সেখান থেকে কিন্তু একটা ভালো প্রফিট আমাদের জেনারেট হয়েছে। তো এরকম স্টক থাকে, ডাইরেক্টলি ট্রেড ওইভাবে অপশানে থাকে না, বাট লেভেল আমি শেয়ার করতে থাকি। নিফটির ক্ষেত্রে যেমন নিফটি আজকে যখনই মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেটে রেঞ্জ বানাচ্ছিল, নিফটি ট্রেড করছিল, নিফটিতে ওপেন হওয়ার পরে নিফটিতে দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যখন নিফটি এই লেভেলে ছিল, এই লেভেলে তখন আমি শেয়ার করেছিলাম যে 22,140 150 লেভেলের উপরেই নিফটি এখান থেকে নেক্সট টার্গেট 170 উপরে, এখান থেকে নেক্সট টার্গেট আমরা 22,250 থেকে 300 টার্গেট আমরা এখান থেকে দেখছিলাম, বাট এই টার্গেটে কিন্তু আমরা অ্যাচিভ করেছি, এখান থেকে 270 টার্গেট দেখিয়েছে। তো এরকম ইম্পর্টেন্ট আপডেট আমি দিতে থাকি ইন্টারডে বেসিসে, বিভিন্ন স্টকের সেক্টরের অ্যানালিসিস, পজিশনাল সুইং সব কিছু মোটামুটি আমি সেট আপ ডিসকাশন করতে থাকি। তো এখান থেকে যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে কালকে যেহেতু এক্সপায়ারি মুভমেন্ট একটা ব্যাঙ্ক নিফটিতে আসতে পারে, উপরের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে, বাট যে বাউন্স আমরা দেখছিলাম ব্যাঙ্ক নিফটি, সেটা এখনও পর্যন্ত ব্যাঙ্ক নিফটি সেই বাউন্সে আমরা প্লে করছি। তো উপরের দিকে যদি মুভমেন্ট হয় 48,000 থেকে 48,200 পর্যন্ত মুভমেন্ট হতে পারে। মাথায় রাখবেন 48,000 ব্যাঙ্ক নিফটি একটা রাউন্ড নাম্বার, এবং এই 48,000-এর লেভেলে ব্যাঙ্ক নিফটিতে হিউজ কল রাইট হয়ে আছে। এখানে কলের ওপেন ইন্টারেস্ট অনেক বেশি আছে। যদি মার্কেট কোনো কারণে নিচে আসে, ছোটোখাটো এখানে ডিপ মারে 46,800 পর্যন্ত, ঠিক আছে, 46,800 উপরে যদি সাস্টেন করে এবং 12টা 12:30 বা 1টার পরে যদি মুভমেন্টটা হয়, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি যদি 48,900 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি 47,900 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে কিন্তু 48,000 এবং 48,150 থেকে 48,200 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। তবে এই সিচুয়েশান তখনই হবে যদি দেখেন উপরের দিকে মুভমেন্ট হচ্ছে এবং 48,000-এর যে কল সাইডে ওপেন ইন্টারেস্ট আছে, যারা কল রাইটার আছে, তারা যদি কিন্তু পালাতে স্টার্ট করে, তবেই কিন্তু উপরের দিকে মুভমেন্ট পসিবল। দ্যাট মিনস শর্ট কভারিং আমরা দেখতে পারি, সেক্ষেত্রে 48,200 পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স টার্গেট দেখা যেতে পারে, যদি কোনো বড় নিউজ না আসে। যদি কোনো নিউজ চলে আসে সেটা আলাদা ব্যাপার, উপর নিচে বড় মুভমেন্ট হতে পারে। বাট ইনিশিয়ালি আগামীকাল, যেহেতু লাস্ট দুদিন ধরে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে, আগামীকাল হয় এখানে রেঞ্জ বাউন্ড থাকবে, অথবা যদি এখান থেকে উপরের লেভেল থেকে সেল আসে, সেক্ষেত্রে 47,700 650 নিচে আমরা এখানে শর্ট সাইডে প্লে করতে পারি, তার আগে শর্ট সাইডে নয়। তো আগামীকাল মার্কেটকে কাটতে দিতে হবে, ছোটো কোয়ান্টিটিতে ছোটো মুভমেন্টের জন্য প্লে করতে হবে, দেন আমরা নিচের দিকে আগামী দিনে আমরা দেখতে পাবো যে ব্যাঙ্ক নিফটিতে কেমন মুভমেন্ট হয়, সেটার বেসিসে ট্রেড সেট আপ দেখা যাবে, কারণ ক্রুশিয়াল লেভেলে নিফটি ব্যাঙ্ক নিফটি। বাট মিড ক্যাপ ইন্ডেক্সের যদি আমরা এখানে সিনারিও দেখি, মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু অন্যরকম কথা বলছে। বাট অন্যরকম কথা বললেও মিড ক্যাপ ইন্ডেক্স যে জায়গায় দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল এবং অল টাইম হাই, ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এবং ফার্দার সেম রেজিস্ট্যান্স লেভেলে মিড ক্যাপ ইন্ডেক্স এসে দাঁড়িয়ে গেছে, যেটা হচ্ছে 11,150 11,000 এর কাছাকাছি। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যদি এখান থেকে মুভমেন্ট হয় আমরা 11,150 পর্যন্ত দেখতে পারি, বাট উপরের দিকে তখনই দেখব যদি এখানে 11,200 উপরে মিড ক্যাপ ইন্ডেক্স সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে আরও 150-200 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পারি।
বাট এখনও পর্যন্ত মিড ক্যাপ ইন্ডেক্স এরকম সিচুয়েশন কিছু নেই। বাট যদি আগামীকাল কোনো কারণে গ্যাপ ওপেন হবে উপরের দিকে শুট আপ করে, সেক্ষেত্রে ছোটো কোয়ান্টিটিতে প্লে করা যেতে পারে, বড় কোনো কোয়ান্টিটিতে নয়। উপরে একদিন ক্লোজ হয়ে দিন, বা উপরের লেভেলে যদি আপনি এখানে দেখেন কোনো টাইম স্পেন্ড করছে, ইন্টারডে চার্টে 5 মিনিটের চার্টে সময় কাটাচ্ছে, এই সময় কাটিয়ে যদি এখান থেকে রেঞ্জ বানাই এবং রেঞ্জ যদি ব্রেক করে উপরের লেভেলে, দেখুন অনেকক্ষণ ধরে আজকে উপরের লেভেলে রেঞ্জ বানিয়েছে মিড ক্যাপ ইন্ডেক্স। এবং মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু অনেকেই ট্রেড করেন, এবং আমি নিজে পার্সোনালি ট্রেড করি মিড ক্যাপ ইন্ডেক্সে। তো মিড ক্যাপ ইন্ডেক্স দেখবেন এই রেঞ্জ থেকে যদি নিচের দিকে মুভমেন্ট হয়, নিচের দিকে মাল্টিপল সাপোর্ট লেভেল থাকবে ইনিশিয়ালি, বাট এখান থেকে কিন্তু নিচের দিকে কারেকশান আসতে পারে। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে এই হাইকে ব্রেক করে উপরের দিকে যেতে হবে, এবং যদি কোনো রেঞ্জ বানায় তবে ভালো মুভমেন্ট হতে পারে। যদি রেঞ্জ না বানায় সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট হলে অ্যাভয়েড করে দিন, ছেড়ে দিন, একদিনের ক্লোজ হতে দিন, দেন আগামী দিনে আপনি প্ল্যান করতে পারেন। আমার পার্সোনাল ভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিওতে কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন কিছু থাকে না। যারা ট্রেড করেন অবশ্যই আপনারা অনেকটা জানেন, বোঝেন, এবং সেক্ষেত্রে আপনারা নিজের অ্যানালিসিস করার পরেই কিন্তু আপনি ট্রেড করবেন। আমি জাস্ট একটা ভিউ দেওয়ার চেষ্টা করি যে এখান থেকে মার্কেটে কেমন মুভমেন্ট হতে পারে। তো সেক্টর ওয়াইজ যদি দেখি, আজকে মার্কেটে কেমিক্যাল সেক্টর এবং ফার্টিলাইজার সেক্টর, স্পেশালি যদি দেখি কেমিক্যাল সেক্টর একটা ভালো মুভমেন্ট লোয়ার লেভেল থেকে এসছে। যেখানে যদি আমি দেখি এসআরএফ, ঠিক আছে, এসআরএফ স্টকটি কদিন ধরে বেস্ট ফল হচ্ছিল, ঠিক আছে, কন্টিনিউ ফলের পরে যদি আমরা দেখি, আজকে আমি 1 ডে চার্ট ওপেন করছি, দেখুন 1 ডে চার্টে এসআরএফের লোয়ার লেভেল থেকে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, এবং এই বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু একটা ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা রিপ্রেজেন্ট করে এখান থেকে বাইং সাইডে মুভমেন্ট হতে পারে। বাট ইনিশিয়ালি এখানে যদি মুভমেন্ট হয় 3 to 5% মুভমেন্ট উপরের দিকে আসতে পারে, সেক্ষেত্রে নিফটি যদি চলে সেক্ষেত্রে এই মুভমেন্টটা ভালো আসবে। কারণ নিফটি যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হয় বা একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, বাট মার্কেট যদি ওভারঅল ফল আসে, তাহলে কিন্তু স্টক চলা মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে স্টকগুলো আপনি নজরে রাখতে পারেন, ওয়াচলিস্টে রাখতে পারেন। ডে হাইকে ব্রেক করলে উপরের দিকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে। এই স্টকগুলো আমি ইন্টারডে বেসিসে শেয়ার করেছিলাম একদম লোয়ার লেভেল থেকে। এবং নেক্সট যদি স্টক দেখি সেটা হচ্ছে জিএনএফসি। দেখুন জিএনএফসি ফার্টিলাইজার স্টক, এই স্টকটিতেও আজকে একটা মুভমেন্ট কিন্তু লোয়ার লেভেল থেকে আমরা দেখেছি, এবং স্টকটি 2-3 দিন ধরে একটা রেঞ্জ বানাচ্ছিল, রেঞ্জ বানিয়ে আজকে রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসছে, ছোটো রেজিস্ট্যান্স লেভেল যদিও বা, এখান থেকে 660 লেভেল। তো আগামীকাল যদি 660 লেভেলকে ব্রেক করে উপরের দিকে এখান থেকে 670 675 পর্যন্ত দেখাতে পারে ছোটো স্টপ লসের বেসিসে। এখানে 5 to 7 পয়েন্ট স্টপ লসের বেসিসে আপনি দেখতে পারেন, স্টকটা নজরে রাখতে পারেন, ঠিক আছে। এছাড়াও যদি আমরা স্টক দেখি, আজকে একটা স্টকের ভালো মুভমেন্ট হয়েছে, সেটা হচ্ছে হ্যাল স্টকটি আমাদের লাস্ট মাসের গত মাসের স্টক ছিল, এবং স্টকটি দেখেছিলাম আমরা 30% এখানে মুভমেন্ট দিয়েছিল, তারপর নিজে 10%-এর মতো একটা কারেকশান দিয়েছে, আজকে আবার সেই লেভেলকে ব্রেক করেছে। তো এখান থেকে গ্যাপ আছে একটা, তো যদি এখান থেকে কন্টিনিউ হয় উপরের দিকে, এখান থেকে আরও 1-2% মুভমেন্ট দেখাতে পারে। বাট এই স্টকটি কিন্তু এখনও রিস্ক রিওয়ার্ড রেশিও অতটা ফেভারেবল নয়। যদি ডিপ আসে নিচের দিকে, সেক্ষেত্রে 4020 4030 কাছাকাছি এলে সেখানে যদি রিভার্সাল দেখে ইন্টারে বেসিসে, সেক্ষেত্রে বাইং অপরচুনিটি থাকতে পারে। এছাড়াও আইটি সেক্টরে বেশ কিছু স্টকের লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট আজকে এসছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টক হচ্ছে এমফাসিসেও আমি ইন্টারে বেসিসে শেয়ার করেছিলাম, এবং খুব ভালো মুভমেন্ট এখানে আমরা দেখেছি। তো লোয়ার লেভেল থেকে এই মুভমেন্টটা এসছে, এবং এমফাসিসের উপরে নজর রাখতে পারেন। যদি আইটি ইন্ডেক্সের বা আইটি স্টকের মুভমেন্ট হয়, স্টকটি কিন্তু ভালো পারফর্ম করতে পারে, আগামীকালের জন্য স্টকটি আপনি নজরে থাকবেন। সেক্ষেত্রে যদি এখান থেকে দুটো কন্ডিশন হতে পারে, ইন্টারডে গেম টোটালি আলাদা। ইন্টারডে যখন আপনি ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনার কাছে প্রপার প্ল্যান হওয়া চাই। ইন্টারডে ট্রেডিং নিয়ে আমি অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সাইকোলজি খুব ইম্পর্টেন্ট। তো যদি স্টকটি আপনার ওয়াচলিস্টে আপনি রাখুন, যদি স্টকটি এখান থেকে দেখেন যে আগামীকাল আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি, দেখুন এখান থেকে শেষের দিকে মুভমেন্ট এসছে, এবং ওপেন হওয়ার পরের থেকে রেঞ্জ বানিয়ে এখান থেকে তারপরে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখিয়েছে। তো এখান থেকে স্টক 2280 পর্যন্ত ঠিক আছে, যদি ছোটোখাটো ডিপ আসে 2280 লেভেল যদি হোল্ড করে স্টক, দেন এখান থেকে স্টক আবার উপরের দিকে 2300 এবং 2300 লেভেলকে ব্রেক করলে উপরের দিকে 2330 2350 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। স্টকটা আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন, কারণ মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে ওভারঅল যদি আমরা দেখি, মার্কেট কিন্তু একটা ক্রুশিয়াল লেভেলে দাঁড়িয়ে আছে। যদি বাউন্স হয়, নর্মাল বাউন্স, সেক্ষেত্রে বাউন্সের পর একটা ছোটো রিট্রেসমেন্ট হবে, দেন আবার উপরের দিকে মুভমেন্ট। আর যদি এখান থেকে শুধুমাত্র বাউন্স হয়, সেক্ষেত্রে বাউন্সের পরে এখান থেকে আবার কারেকশান হবে নিচের দিকে। দুটো কন্ডিশনই হতে পারে, তো স্টকগুলি আপনি নজরে রাখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।